পশ্চিমবঙ্গের সমস্ত মহিলাদের জন্য চালু করা হয়েছে গতকাল অন্নপূর্ণা ভাণ্ডারের নতুন পোর্টাল, যেখান থেকে অবশ্যই প্রত্যেক মহিলাকে চেক করতে হবে তার নামটা এই পোর্টালে উঠেছে কিনা। এবার গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম ওখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছে যে যাদের নামটা ওঠেনি তাদের কি করতে হবে, এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেত না তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য কিভাবে নতুনভাবে আবেদন করবে, আবেদনটা কবে থেকে শুরু হবে, কারা এই প্রকল্পের টাকা পাবে না, কি কি নতুন শর্ত দেওয়া হয়েছে, এ টু জেড সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করছি। যার জন্য আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নিন, তাহলে কিন্তু সমস্ত কিছু বুঝতে পারবেন। সবার প্রথমে বলে দিই, এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিংবা এই পোর্টালে নামটা উঠেছে কিনা ওইটা সঠিকভাবে কিভাবে চেক করতে হবে। এবার এখানে নামটা না উঠলে নতুনভাবে কিন্তু আবেদন করতে হবে। তাই সবার প্রথম এই পোর্টালে এসে নিজের নামটা চেক করতে হবে নামটা উঠেছে কিনা। তো নামটা চেক করার জন্য অন্নপূর্ণা ভাণ্ডার পোর্টালে কিন্তু আসতে হবে। এই পোর্টালের ডাইরেক্ট লিঙ্কটা কিংবা এই ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা এই পেজে আসবেন। এই পেজে আসার পর নিচে একটা অপশন দেওয়া রয়েছে ট্র্যাক অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস, এই অপশনটাই ক্লিক করতে হবে স্ট্যাটাস চেক করার জন্য, মানে আপনার নামটা এই প্রকল্পে রয়েছে কিনা। এবার পরবর্তী পেজটা খুলবে যেখানটায় আপনার নামটা চেক করতে হবে। এখানে নাম চেক করার জন্য সঠিকভাবে কয়েকটা অপশান সিলেকশন করতে হবে। কি কি অপশান রয়েছে? প্রথম এখানে রয়েছে সার্চ ইউজিং, যেখানটায় ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গেই অনেকগুলো অপশান দেওয়া হবে। 1 নম্বর অ্যাপ্লিকেশান আইডি রয়েছে, 2 নম্বর রয়েছে মোবাইল নাম্বার, এবং তারপর রয়েছে আধার নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার। এখান থেকে যে কোনো একটি অপশান সিলেকশন করতে হবে। এবার এগুলোর মধ্যে বর্তমানে আপনার কাছে যেটা রয়েছে, যদি আধার নাম্বার থাকে এখানে কিন্তু আধার কার্ডের নাম্বারটা কিন্তু সিলেকশন করবেন, যদি মোবাইল নাম্বার থাকে মোবাইল নাম্বার সিলেকশন করবেন। এবার সব থেকে ভালো হবে এখানে কিন্তু আধার নাম্বারটা সিলেকশন করবেন। আধার নাম্বারটা সিলেকশন করার পর ডান দিকের এই যে ঘরটা দেওয়া রয়েছে এই ঘরটায় আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে কিন্তু ডান দিকের ঘরে ক্যাপচা কোডটা দেওয়া রয়েছে, এই ক্যাপচা কোডটা দেখে দেখে নিচের ঘরটায় লেখার পর এখানে ডান দিকে সার্চ অপশানে ক্লিক করবেন। এবার সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আপনারা কিন্তু স্ট্যাটাসটা দেখতে পাবেন। তবে এখানে অনেকের কি হচ্ছে, সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইরকম কিন্তু লাল কালারের একটা রেখা শো করছে। তাহলে বলে রাখি, এখন কিন্তু বর্তমানে যেহেতু নতুনভাবে পোর্টালটা সাজিয়ে নতুনভাবে পোর্টালটা আপডেট কিংবা আপগ্রেড করা হয়েছে, যার জন্য সবার ডাটাগুলো কিন্তু এখনও পর্যন্ত লোড হয়নি। তবে আপনাদের যাদের নিচের দিকে স্ট্যাটাসটা শো করছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কি দেখাচ্ছে। এখন কিন্তু বর্তমানে প্রায় মহিলাদের কিন্তু এইভাবে দেখাচ্ছে, নিচে লাল কালারে কিন্তু একটা রেখা শো করছে, এখানে আর কোনো কিছু শো করছে না। তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই, পরবর্তীতে 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু এখানে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে যাবে। তবে যাদের বর্তমানে সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে কোনো অপশান শো করছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কি দেখাচ্ছে। এবার বলে এখানে কিন্তু বর্তমানে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তারাই কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে টাকাটা পেয়ে যাবেন। তবে এখানে গুরুত্বপূর্ণ কয়েকটি শর্ত রয়েছে, যে শর্তগুলো অনুযায়ী অনেক কিন্তু নাম বাদ দেওয়া হবে এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে। কাদের কাদের নাম বাদ যাবে? 1 নম্বর পয়েন্ট, যারা অভারতীয় কিংবা ভারতীয় নাগরিক নয় তাদের কিন্তু নামটা বাদ যাবে। দ্বিতীয়ত, যাদের নাম এসআইআরে কাটা গেছে তাদের নামটা বর্তমানে বাদ যাচ্ছে। 3 নম্বর, যারা এতদিন মৃত ব্যক্তি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছে তাদের কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের ভাতা টাকা দেওয়া হবে না, তাদের নামটা কিন্তু বাদ যাবে। এবার 4 নম্বর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পেতেন, যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকাটা পাবেন তাদের কিন্তু অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা থাকতেই হবে। এই লিঙ্কটা না থাকলে কিন্তু পেমেন্টের সমস্যা হবে, পেমেন্টটা আটকে যাবে। তাই অবশ্যই একবার চেক করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার ডিবিটি লিঙ্কটা রয়েছে কিনা। যদি লিঙ্ক থাকে ভালো, যদি না লিঙ্ক থাকে অবশ্যই কিন্তু লিঙ্কটা করতে হবে। এখন কিন্তু বর্তমানে অনলাইনে লিঙ্ক করা যাচ্ছে, যার জন্য কিন্তু ভিডিও দিয়েছিলাম যে এখানে কিভাবে লিঙ্কটা আছে কিনা চেক করতে হবে এবং লিঙ্ক না থাকলে কিভাবে লিঙ্ক করতে হবে। এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে একটা ভিডিও দেওয়া রয়েছে, আপনারা না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারেন। ওকে, তো এখানে কিন্তু এই 4টি শর্ত মানতেই হবে টাকাটা পাওয়ার জন্য। এবার পরবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেত না তাদের কি করতে হবে। তাদের কিন্তু অবশ্যই এই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য নতুন
নতুনভাবে আবেদন করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে হয়তো আবেদন করেছে একবারও টাকা পায়নি, তাদের হয়তো একটি স্টেপ দুটি স্টেপ কমপ্লিট হয়েছিল সবেমাত্র, তবে এখানে কিন্তু তারা টাকা পায়নি, তাদের কিন্তু অবশ্যই স্ট্যাটাসটা চেক করতে হবে। যদি তাদের নামটা এই প্রকল্পে উঠে যায় ভালো, যদি না ওঠে তাদের কিন্তু অবশ্যই নতুনভাবে আবেদন করতে হবে। তো নতুনভাবে কিভাবে আবেদন করতে হবে? নতুন আবেদন করার জন্য বর্তমানে আমাদের যে রাজ্য সরকারের শিশু কল্যাণ দপ্তরের যে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে যে খুব শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন পোর্টাল লঞ্চ করা হবে। সেই পোর্টালে গিয়ে যারা একদম লেখাপড়া জানে না কিংবা যারা মোবাইল সম্পর্কে এত কিছু জানে না, তারাও কিন্তু আবেদন করতে পারবে। এমনভাবে সহজ পোর্টাল তৈরি করা হচ্ছে যেখানটায় খুব সহজভাবে প্রতিটা অপশান চুজ করে কিন্তু আবেদন করা যাবে। তবে অনলাইন আবেদনটা শুরু হলে কিভাবে সঠিকভাবে মোবাইল থেকে আবেদন করতে হবে এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তার জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, এবং যারা আপনারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাদের পেজটাকে ফলো করে রাখুন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আপডেটটা পেয়ে যাবেন। এখন বর্তমানে লেটেস্ট আপডেট এটাই, যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন তারা কিন্তু আগামী 1 জুন 2026 তারিখ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতি মাসে 3000 টাকা পেয়ে যাবে। যদি আপনাদের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।